জায়গাটার দিকে তাকিয়ে হয়তো আপনার মনে হবে এটা একটা ছোট্ট পুকুর বা একটা বিল, কিন্তু আপনি কি জানেন একসময় এদিক দিয়ে বয়ে যেত একটি প্রমত্ত নদী, যেখানে ছিল ঢেউ, নৌকা, মাছ আর মানুষের জীবন। আজ সেই নদী নেই, নেই তার স্রোত, নেই তার গর্জন, শুধু কিছু স্মৃতি আর কিছু কষ্ট জমে আছে এই নীরব পানিতে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, একসময় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজে এই নদীর কাছে এসেছিলেন, এই নদীর খনন কাজ পরিদর্শন করেছিলেন। তাহলে প্রশ্ন হলো, যে নদীর পাশে দাঁড়িয়ে দেশের একজন প্রেসিডেন্ট কথা বলেছিলেন, আজ সেই নদী কিভাবে হারিয়ে গেল? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব এই নদীর হারিয়ে যাওয়া গল্প, স্থানীয় মানুষের কথা আর সেই ইতিহাস, যা হয়তো খুব শীঘ্রই সম্পূর্ণ ভুলে যাওয়া হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি শুধু নদীর গল্প নয়, এটি আমাদের একটি অবহেলার গল্প। সানের ঘাটের নদীটা, এটা তো একসময় মোটামুটি একটা বড় টাইপের নদী ছিল। খুব বড় ছিল। আস্তে আস্তে এটা কি একবারে আস্তে আস্তে তো এক মনি জমেছে তো। হ্যাঁ, মজে যেতে যেতে এখন এই অবস্থায় হ্যাঁ। চলে আসছে। হ্যাঁ, এটা তাও আপনারা যখন আমাদের মতো ছিলেন, তাও মোটামুটি অনেক বড় নদী ছিল। বড় ছিল। জিয়াউর রহমান সাহেব তো মনে হয় এক সময় আসছিল এটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মাটি গাছ ছিল তো। এই জায়গায় হ্যাঁ, মাটি ফুটে দিয়েছি মাথার মধ্যে। ও, বলতে পারেন? হ্যাঁ, বলি কর পাই না। ও, এখান থেকে কত দূর পর্যন্ত খাল খনন করছে উনি? ওই কালবাড়ি হয়েছে, কালবাড়ি পুল আছে না? হ্যাঁ হ্যাঁ, এই গল্প পর্যন্ত টোটালটা উনি খাল খনন করছে সেই সময়। ওটা মানে দেখে দিচ্ছে, ওটা মানে সরকার মানুষ না, ওটা দেখে দিচ্ছে ওটা। যে এইভাবে তোমরাও খাল খনন করো। হ্যাঁ, কই যাচ্ছেন? নাচ করতে যাই। যান, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি হাঁটছি, কিন্তু যে জায়গায় হাঁটছি এখানে একসময় হাঁটা যেত না। এখানে ছিল জল, গভীর জল। চোখ দিয়ে মাপছি চারিপাশ, মাটির ঢেউ, গাছের অবস্থান আর নীরবতার ভার। এই নীরবতার নিচেই লুকিয়ে আছে একটা নদীর গল্প। এর নাম ছিল সানের ঘাট নদী। কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়নের বুক চিরে একসময় বয়ে যেত এই নদী। আজ সে নেই, কিন্তু প্রশ্ন থেকে যায়, নদী কি সত্যিই মরে যায়? এখানে এখনো একটি নৌকা আছে, এই নৌকাটা দিয়ে মানুষ এপার থেকে ওপার চলাচল করে, যদি না এখন আর সেরকম কোনো পানি নাই, 1 ফিটও পানি হবে না। যদিও বা এখন শীত মৌসুম, হয়তো বা বর্ষাকালে কিছুটা পানি হয়, তখন মানুষ এদিক থেকে ওপার থেকে এপারে মানুষ এই নৌকাটি ইউজ করে। খুবই ভঙ্গুর একটি নৌকা, এই নৌকাটি ইউজ করে মানুষ এপার থেকে ওপারে যাতায়াত করে। আমাদের নদী ব্যবস্থাপনারও অনেক কিছু গাফিলতির কারণে আমাদের মনে হয় যে বাংলাদেশের অনেকগুলো নদী এইভাবে বিলীন হয়ে গিয়েছে, যার কারণে প্রতি বছর বাংলাদেশে যে খরাগুলো হয়, আজকের এই নদী অব্যবস্থাপনার কারণেই সেই জিনিসগুলো হয়ে থাকে আর কি। পরিবেশ খুবই সুন্দর, গ্রামীণ পরিবেশকে এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে। শুধু শহরের কোলাহল ছেড়ে একটু বাইরে এসে দেখেন, গ্রামটা আসলে অনেক সুন্দর। আমরা আসলে আমাদের যে নারীর ভুবনটা আসলে আমরা হারিয়ে আসলে এই ভিডিওটির মাধ্যমে আমরা আমাদের এই চ্যানেলের প্রথম ব্লগ শুরু করলাম, বা ট্রাভেল ব্লগ বলেন আর যাই বলেন, দেখা যাক সামনে কি করা যায়। তো আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন।